আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ করতে পারি। আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি এবং এর মধ্যে অনেকেই আছে যারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ওই নাম্বারের প্রথম 6টি সংখ্যা অথবা শেষের 6টি সংখ্যা অথবা পুরো নাম্বারটি দিয়েই পাসওয়ার্ড ব্যবহার করেন। আসলে পাসওয়ার্ড আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় বিষয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ করব। প্রথমেই একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারে সময় নিচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ক্লিকের পরে দেখেন এখানে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি কি জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করবেন? আপনি অথবা অন্য কেউ যখন কোনো ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন তখন আপনাকে একটা ভেরিফিকেশান কোড পাঠানো হবে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করছেন কি না। তো দেখি, আমরা এডিট করলাম। এখানে আমরা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর দেখেন হেল্প প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। এরপরে আমরা টেক্সট মেসেজ এসএমএস আমরা এসএমএস ব্যবহার করব। সবসময় অ্যাপসের মাধ্যমে হবে না ব্যবহার করা। আমরা ইউজ টেক্সট মেসেজ অর্থাৎ এসএমএসের মাধ্যমে অথেন্টিকেশনটা ক্রিয়েট করব। আপনি অথেন্টিকেশনের জন্য এমন একটি ফোন নাম্বার দিবেন যে নাম্বারে চালু থাকবে। কারণ আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন তখন আপনার ওই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড আসবে। তো আমরা এই নাম্বারটি ইউজ করলাম। করার পরে দেখেন সময় নিচ্ছে ভেরিফিকেশনের জন্য। আমার কোডটি চলে আসছে। সিক্স নাইন 1662 আমরা কন্টিনিউ করে দিলাম। এখানে বলছে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। আমরা ডান করে দিলাম, অর্থাৎ আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু হয়ে গেছে।